নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভীষণই মজার এবং খুবই কম সময়ের মধ্যে মাখামাখি বেলাবেলি ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যাবে এমনই নরম সফট, পুরো তুলোর মতন নরম হবে এমনই এক ডিম পরোটা রেসিপি। এটি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। সকালের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও আপনারা খুব সহজভাবে দিতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই পরোটা রেসিপিটি। আজকের এই ডিম পরোটাটি বানানোর জন্য এখানে আমি একটা বাটির মাপে হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি আটা ময়দা আর লবণটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তবে জলটা একেবারে না দিয়ে আমি অল্প অল্প করে জলটা দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিব। এখানে ব্যাটারটা কিন্তু ঘন হবে না, একটু পাতলা করেই মাখতে হবে। আর মাখার সময় ধ্যান রাখবেন যাতে কোনো গুটলি না থাকে। এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা দেখুন কত পাতলা হয়েছে। ঠিক এইভাবেই পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি 3টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা এখানে বাড়াতেও বা কমাতে পারেন। এখানে আমি 3টা ডিম একটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি 3টা ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর কি করব না, ওই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুনটা দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিব। ডিমটা এখানে ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এরপর নিয়েছি একটা বড় সাইজের আলুকে দেখুন ঝিরিঝিরি করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজটাকেও ঠিক সেইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন তাতে ওই কেটে রাখা আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটাকে এখানে আমি কি করব, প্রথমে ভেজে নিব একটু ঢাকা দিয়ে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমি নুনটা দিইনি এখনো। এখানে দেখুন আলু আর পেঁয়াজটাকে আমি ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিব এখানে ফেটিয়ে রাখা ডিমটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো। এরপর নিয়েছি একটা ম্যাগির ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে ভীষণ চটপটা হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। আর বাচ্চাদের জন্য বানালে তো কোনো কথা নেই, এরা কিন্তু খুবই টেস্টি হবে এই মশলাটা দিলে। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কার গুঁড়োটা একটু দেখে দিতে পারেন। এরপর কি করব না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে ডিমের কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় ঠিক সেই রকম ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এখানে ভেজে নিয়েছি। আর দেখুন পুরটা পুরো ঝুরঝুরে হয়ে গেছে, সব কিছু ভাজাও হয়ে গেছে। এখানে পুরটাকে একটা প্লেটে বের করে এনেছি। আর এদিকে পুরটা একটু চটপটা করার জন্য আমি নিয়েছি 2 চামচ টমেটো সস। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি দেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরটা এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে রুটিগুলো বানিয়ে নিব। তার জন্য একটা প্যানে পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পর চামচে এইভাবে ঘুরিয়ে নিব। আপনারা চাইলে আগে থেকে একটু তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে একটা রুটির মতন শেপ দিয়ে দিয়েছি। আর যখনই রুটির উপরের অংশটা এইভাবে শুকিয়ে আসবে তখন কিন্তু উল্টে নিতে হবে। আর উল্টানোর সময় দেখুন একটুও লেগে যায়নি, খুব সুন্দরভাবে উঠে আসবে। এখানে এক পিঠ আমি উল্টে নিলাম। আর পরিমাণ মতো পুরটা এখানে দিয়ে দিব। এখানে পুরটা আমি দিয়ে দিয়েছি। এরপর কি করব না, উল্টে নিব। উল্টে নেওয়ার পর মুখটাকে ঠিক এইভাবে একটু চেপে নিতে হবে, তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না। রুটিটার মুখ বন্ধ করে নিয়েছি। এরপর উল্টে নিলাম। আর এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিব। তেলের বদলে এখানে আপনারা ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এখানে অল্প একটু আমি তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাটিকে একটু লাল করে ভেজে নিব। এর ফলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো হবে। এখানে দেখুন পরোটাটিকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। প্রথম পরোটাটি আমার ভাজা হয়ে গেছে, রেখে নিলাম। আর একইভাবে এখানে আরেকটা পরোটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ব্যাটার দিয়ে ঠিক একইভাবে একটু ঘুরিয়ে রুটির মতন শেপ দিয়ে দিলাম। এই পরোটাটি বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা। মাখামাখি বেলাবেলি ঝামেলা ছাড়া কিন্তু সকালে তাড়াহুড়োতে এইরকম পরোটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, না হলে ঘরে খাওয়ার জন্য এমনি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টিও, পুরো নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায়। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। এখানে দেখুন কথা বলতে বলতে আমার আরো একটা পরোটা ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর কালার এসছে, দেখতেও খুব ভালো হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আর এখানে দেখুন একইভাবে আমি সমস্ত পরোটা কিন্তু এখানে ভেজে নিয়েছি। এরকম কম সময়ের মধ্যে নরম সফট এইরকম পরোটা
আপনারা কিন্তু বানিয়ে বাড়িতে দেখতে পারেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।